তো নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজিটাল। আজকের ভিডিও হচ্ছে তোমরা নতুন জব কার্ড আবেদন কিভাবে করবে, সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি আমি দেখাবো এই ভিডিওতে। জব কার্ডের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে তা কিভাবে ফিল আপ করতে হবে এবং পরিবারের সকল সদস্যের তথ্যগুলো ফর্মে কোন অংশে কোথায় দেবেন এবং এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট লাগবে। তো জব কার্ডের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তো পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা লাইক করে শেয়ার করতে ভুলবে না। এবং তোমার যদি প্রয়োজনীয় কিছু ইনফরমেশন জানার থাকে ফর্ম ফিল আপ নিয়ে তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তৎক্ষণিক কমেন্টে রিপ্লাই দেবো এবং তোমার হেল্প করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো বলি যে জব কার্ড আবেদনপত্র কিভাবে ফিল আপ করবে। এবং আপনাদেরকে বলে দিই, দেখতে পাচ্ছেন জনকল্যাণ শিবিরে কিন্তু এই ফর্মটি পাওয়া যাচ্ছে। তারপরে জব কার্ডের আবেদনের জন্য আপনারা যদি চান এই ফর্মটি কিন্তু বাংলাতেও ফিল আপ করতে পারেন এবং ইংলিশে। আমি বলবো সুবিধার্থে এটি ইংলিশে ফিল আপ করাই বেস্ট। আপনার স্পেলিং মিস্টেক হতে পারে এবং যারা এই ফর্মটিতে সাবমিট করবে তারা কিন্তু হয়তো আপনার নামের বানান কিংবা কোনো কিছু হয়তো ভুল করতে পারে। তাই আমি বলবো ইংলিশে ফিল আপ করাটাই বেস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, এখানে যেটা আছে ব্লকের নাম লিখতে হবে, আমি আমার ব্লকের নাম দিয়ে দিয়েছি। তারপরে বিষয় জব কার্ডের জন্য আবেদন, দেখতে পাচ্ছেন এখানে মহাশয় মানে যে আবেদন করছেন তার নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি কিন্তু আমার নাম দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পিতার নামটা এখানে লিখতে, বাবার নাম দিয়ে দিবেন। দিয়ে আপনাদের গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দেবে। দিয়ে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারের কোনো জব কার্ড নাই, ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে। যদি এটার মধ্যে যে অপশনটা হবে সেটা দিয়ে দিবেন। এবং আমি এখানে যে আমার পরিবারের কোনো জব কার্ড নেই, আমি নতুন অ্যাপ্লিকেন্ট, তাই আমি এখানে আমার এটা ঠিক দিয়ে দিয়েছি। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন আমি বা আমরা এমজিএন আর জিএ আইন অনুসারে 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দক্ষ, অর্ধদক্ষ, অর্ধদক্ষ শ্রমিক হিসেবে কাজের জন্য আবেদন করতে চাই। এটাতে তোমাদেরকে কিন্তু একটি টিক মেরে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাবে অনুগ্রহপূর্বক আমার বা আমাদের আবেদনটি গ্রহণ করুন। আমার পরিবারের সকল তথ্য এই আবেদনের সাথে যুক্ত করা হলো। দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর, মানে যে জব কার্ডটা কিন্তু আবেদন করছে তার এই জায়গাটায় কিন্তু স্বাক্ষর করতে হবে। এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছ পুরো নাম লিখবে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে এই সাইড দেখতে পাচ্ছ তারিখটা দিয়ে দেবে। তারপরে এখানে নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করা হলো। মানে তুমি যখন এটা জমা দেবে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা এবং জাতি শংসাপত্র যদি থাকে, তুমি কোন কাস্ট সেটা দেবে, যদি থাকে দেবে, না হলে কিন্তু এখানে প্রযোজ্য নয় লেখা আছে, দেওয়ার দরকার নেই। এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার ছবি এবং জাতি শংসাপত্র থাকলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। পরে তোমরা দেখতে পাচ্ছ আমি পরের পাতায় চলে এসেছি, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। দেখতে পাচ্ছ এখানে যে আবেদন করছে জব কার্ডের জন্য তার কিন্তু এখানে নামটা দিয়ে দিতে হবে, আমি তার নাম দিয়ে দিয়েছি। যে আবেদন করছে তার পিতা বা স্বামীর, মানে যদি মেয়ে হয় তাহলে স্বামীর নাম দেবে, আর যদি ছেলে হয় তাহলে তার পিতার নাম দেবে। আমি কিন্তু আমার পিতার নাম দিয়ে দিয়েছি। তারপরে পরিবারের প্রধান সদস্যের নাম, আমার কিন্তু দাদু ঠাকুমা ঠাকুমা কিন্তু কেউ নেই, ওই কারণে পিতার কিন্তু আমি নামটা দিয়ে দিয়েছি এখানে। বাবাই পরিবারের প্রধান, তাই আমি পরিবারের প্রধানের নাম কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যে বর্তমান ঠিকানা দেখতে পাচ্ছ নিচে, গ্রাম দেবে মৌজা, গ্রামটা হচ্ছে আমার গ্রাম দিয়ে দিয়েছি। এবং মৌজা হচ্ছে তোমাদের জমি যে জায়গাতে আছে এবং তুমি যে জায়গায় বসবাস করো সেটা মৌজাটার নাম কি। ধরো আমার মৌজা এই গ্রামের নামটাই, তাই আমি এখানে গ্রামের নামটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেখতে পাচ্ছ ওখানে গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবে, দিয়ে এখানে ব্লক দিয়ে দেবে, দিয়ে জেলা দিয়ে দেবে, দিয়ে এটা পিনকোডটা তোমরা এখানে দিয়ে দেবে তোমাদের। তারপর দেখছো পরিবারের সদস্যের তথ্য, নিচে দেওয়া আছে পরিবারের সদস্য, মানে পরিবারের কিন্তু যজন তোমার পরিবারের মেম্বার তাদেরকে কিন্তু এখানে তাদের নাম কিন্তু দিয়ে দেবে, একজন দুজন তিনজন চারজন পাঁচজন যা হবে তাদের নাম কিন্তু এই ঘরটাতে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ পরিবারের সদস্যের আমি নাম দিয়ে দিয়েছি। তারপরে এখানে জন্ম তারিখ দিয়ে দেবে, তারপরে মেল না ফিমেল, ছেলে না মেয়ে, তারপরে যদি কোনো কাস্ট থাকে এসসি এসটি ওবিসি জেনারেল, যে কাস্ট হবে দিয়ে দিবে। আমার জেনারেল দিয়ে দিয়েছি। এখানে ভোটার কার্ডের জায়গায় ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে দিবে, পরিবারের যাদেরকে অ্যাড করছো তুমি তাদের কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিবে। দেন আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি। দিয়ে আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, সবসময় যে কোনো ফর্ম ফিল আপে করার জন্য সবসময় এখন কিন্তু প্রযোজ্য কিন্তু আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার দেবে। কেননা এখন ডিবিটি কিন্তু লিঙ্ক করতে হচ্ছে, ডিবিটির মাধ্যমে প্রত্যেক অ্যাকাউন্টে টাকা আসবে, তাই কিন্তু আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। তারপর দেখতে পাবে যে গ্রাহকের নাম দিয়েছো তার কিন্তু ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, শাখা, আইএফসি কোড এগুলো কিন্তু লিখে দেবে। যদি কারো পরিবারের সদস্যের নাম অ্যাড করতে চাও তো পরপর এখানে কিন্তু দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ নিচে ঘোষণা, ওপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী আমার
আমাদের বিরুদ্ধে গৃহীত যে কোনো ব্যবস্থা মেনে নিতে আমি আমার বাধ্য থাকবো। দিয়ে এখানে যে আবেদন করছে তার এই জায়গাটায় কিন্তু একটি সই করে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমরা একটি সই করে নেবে, পুরো নামটা কিন্তু লিখে এখানে সই করবে। তারপরে দেখতে পাবে এখানে রিসিভ কপি, এই জায়গাটাতে কিন্তু তোমাদের কোনো কিছু লেখার দরকার নেই। যে ম্যাডাম কিংবা স্যার যে জনকল্যাণ শিবিরে যে ফর্মটি জমা নেবে সে কিন্তু এইখানে তোমাদের সই করে সে কিন্তু সিল সমেত দিয়ে, কর্মচারী স্বাক্ষর এখানে লেখা আছে, সে কিন্তু সিল সমেত দিয়ে তোমাকে এটা রিসিভ কপিটা একটা ছিঁড়ে দেবে এই পেজটা থেকে। এখানে কিন্তু কোনো কিছু লেখার দরকার নেই, এই পেজটা পুরো ফাঁকা রেখে দেবে তোমরা। তারপরে তোমরা দেখছো আমি কিন্তু 3 নম্বর পেজে চলে এসেছি। 3 নম্বর পেজেও সেরকম কিছু নেই, একটুকু ফিল আপ করতে হবে। আধার কনসেন্ট ফর্ম, এখানে কিন্তু ইংলিশে লেখা আছে। আরেকটা দেখতে পাবে নিচের দিকে আধার সংক্রান্ত সম্মতি, সে একই জিনিস, ইংলিশ আর বাংলাতে দুটোতে এইখানে কিন্তু দেয়া আছে। তাই তুমি তোমার যেটাতে মন যায় সেটাতে ফিল আপ করে নিতে পারবে। আমি এখানে ইংলিশটা এখানে ফিল আপ করেছি। দেখতে পাচ্ছ এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার কিন্তু নাম দিয়ে দিতে হবে। তারপরে হ্যাভিং এ জব কার্ড নাম্বার যদি থাকে তাহলে দেবে। আর এবারে যদি না থাকে দেওয়ার দরকার নেই। দিয়ে এখানে আধার নাম্বারটা সাইডে দিয়ে দেবে। দিয়ে এখানে আর কিছু করার দরকার নেই। দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে সিগনেচার করেছি, সিগনেচারটা উপরে করে দিবে। আরেকটা নিচে এখানে ফুল সিগনেচার, মানে তোমার নামটা ফুল সিগনেচার ভাবে কিন্তু করবে। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছ ডেট, এই ডেটটা দিয়ে দেবে। নিচে দেখতে পাবে আধার সংক্রান্ত সম্মতি, আমি তোমার নাম, আমার জব কার্ড নম্বর এবং আধার নাম্বার, এত দ্বারা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের অধীনে আমার পরিচয় প্রতিষ্ঠা এবং গ্রামীণকরণের উদ্দেশ্যে আমার আধার নম্বর ব্যবহারের জন্য প্রকল্প বাস্তবায়নকারী দপ্তরকে সম্মতি প্রদান করছি। সে একই জিনিস, সেই উপরে যেটা সেটা ইংলিশে এবং বাংলাতে লেখা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্বাক্ষর বা টিপসই, তুমি যদি এখানে এই সই সই করতে না পারো তাহলে টিপসই দিয়ে দিতে পারো। তো দেখতে পাচ্ছ এবং সেই পেজে দেখিয়ে দিলাম তোমাদেরকে কি কি ডকুমেন্টস দেবে। নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করা হলো, মানে তোমরা এখানে জেরক্স গুলো দিবে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের জেরক্স, এই 3টা দিলে হবে। আর যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। এই 4টা কিন্তু জেরক্স করে পেছন সিটে ট্রাভেলার করে, এবং প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু যে আবেদন করছে সে কিন্তু নিচে একটি করে সই করে দেবে। বুঝতে পেরেছো? তারপরে তোমাদের কিন্তু ফর্মটা জমা দিয়ে দেবে।